শত চেষ্টা করলেও আসলে অতীত মুছে ফেলা যায় না। একদিকে তাহসান রহমান খান তার অতীত ভুলতে গিয়ে নতুন বিয়ে করেছেন, অন্যদিকে তার স্ত্রী রোজা আহমেদের অতীত ফিরে এসেছে ভয়ঙ্করভাবে। সোশ্যাল মিডিয়ার যুগে বর্তমান সময়ে অতি অল্প সময় সেলিব্রিটিদের নারী নক্ষত্র বের করে ফেলে নেটিজেনরা। এভাবেই তারা বের করে ফেললেন তাহসানের শ্বশুর পানামা ফারুককে, পরবর্তীতে যা নিশ্চিত করে দেশের বিভিন্ন গণমাধ্যম, যার ফলে বরিশালবাসীর স্মৃতিতে আবারও ভেসে উঠেছে এক দশক আগের ভয়ানক সব দিনগুলো। কারণ পানামা ফারুক ছিল দক্ষিণবঙ্গের ত্রাস। শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং শেখ হাসিনার ফুফাতো ভাই কুখ্যাত গডফাদার আবুল হাসনাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরণের দ্বন্দ্ব উঠে আসে পানামা ফারুকের অতীতের মধ্য দিয়ে। তবে ঠিক কিভাবে তার নামের সাথে যুক্ত হলো পানামা, কি ছিল তার অতীত, আর কিভাবে বা তিনি মৃত্যুবরণ করলেন, চাঞ্চল্যকর সেসব তথ্য নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। গত শনিবার সকালবেলা ভাইরাল হন তাহসানের স্ত্রী রোজা আহমেদ, আর সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায় তার শ্বশুর পানামা ফারুককে নিয়ে। যে অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন রোজা আহমেদ, সেটাই আবার সামনে এসে গেল তাহসানকে বিয়ের মধ্য দিয়ে। তাহসানের স্ত্রীর পরিচয় বের করতে গিয়ে মানুষ অতীত খুঁড়ে বের করে নিয়ে আসে বরিশালের এক সময়কার শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুককে। ফারুক আহমেদ কিভাবে পানামা ফারুক হলেন সেই ইতিহাস জানতে আমাদের চলে যেতে হবে 1996 সালে। ওই সময় বরিশালের বাজার রোডে ফারুককে বাবা ইয়াকুব আলী ব্যাপারীর রড সিমেন্ট ঢেউটিনের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ফারুকের বড় বোন পানামার নামে এই প্রতিষ্ঠানের নাম পানামা ট্রেডার্স করেন ইয়াকুব আলী। পরবর্তীতে যুবলীগ নেতা ফারুক এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিলে তার নাম পানামা ফারুক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। যদিও যুবলীগ কমিটিতে ফারুকের কোনো পদ ছিল না, তবুও তিনি নিজেকে যুবলীগের ক্যাডার বলে পরিচয় দিতেন। তবে 1996 আগে তিনি ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলেও শোনা যায়। দেশ রূপান্তর পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় 1996 থেকে 2001 সাল পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই সময় বরিশাল নগরে গড়ে ওঠা 8 বাহিনীর একটির প্রধান ছিলেন ফারুক। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে এসব শীর্ষ সন্ত্রাসী বিদেশে পালিয়ে যায়। 2008 সাল পর্যন্ত ফারুক ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিলেন। 1996 থেকে 2001 সালে তখনকার চিফ হুইপ, বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর অনুসারী ফারুক ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। বেপরোয়াভাবে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজি করতেন। তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নগরের উত্তর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করতেন তিনি। সেই সময় ফারুক একবার বরিশাল প্রেস ক্লাবে হামলা চালিয়ে সাংবাদিকদের মারধর করেন। AK-47 নিয়ে একাধিকবার নগরে মহড়া দেন। আওয়ামী লীগের শাসন আমলে পানামা ফারুক, মোহাম্মদ জসিম উদ্দিন, কুতুব রানা, মামা খোকন, আবুল বাশার, মোয়াজ্জেম হোসেন ওরফে চুন্নু, মোনায়েম সহ 8 বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল নগরবাসী। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে এসব সন্ত্রাসী ভারতে চলে যায়। পরবর্তীতে ফারুক তার ভাই মনা ও ছক্কুকে নিয়ে ইতালি পালিয়ে যান। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তারাও দেশে ফেরত আসেন। 2009 সালে 4 অক্টোবর ফারুক আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের নির্দেশে কিছুদিন কারাভোগের পর পরবর্তী সময় তিনি আবার জামিনে মুক্ত হন। এরপর জামিন নিয়ে বরিশাল নগরীর বাজার রোডে নিজ বাসায় পরিবার ও ছোট ভাই মনা সহ বসবাস শুরু করেন পানামা ফারুক। 2010 সালে তার বিরুদ্ধে থাকা কামাল হত্যা মামলাটি প্রত্যাহার করা হয় এবং 2011 সালে রাহাত হত্যা মামলাও খালাস পান। এরপর আবার পানামা ফারুক বরিশালে তার প্রভাব দেখানো শুরু করে। 2013 সালে কাউন্সিলর ইলেকশন করে হেরে যান, তবুও থামেনি তার দখলবাজি ও টেন্ডারবাজি। বাজার রোড ও ইটখোলার সিটি কর্পোরেশন বেশ কিছু জমি ও দোকান দখল করেন পানামা ফারুক। ফারুকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 10টি মামলা ছিল। তৎকালীন র্যাব সদস্যরা জানিয়েছিল 2014 সালের 10 ফেব্রুয়ারি বরিশাল নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র্যাবের সদস্যরা। ভোর 6:15টার দিকে ওই এলাকা দিয়ে 6-7 জনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র্যাবের ডিএডি নাজির আহমেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেননি। এক পর্যায়ে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহমেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়েন। দুই পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ফারুক আহমেদ। তবে ফারুকের পরিবার সে সময় জানিয়েছিল র্যাব তাকে গুলি করে হত্যা করে। তার বিরুদ্ধে আগে অভিযোগ থাকলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। সমকাল পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে ফারুকের ভাই মনা আহমেদ আক্ষেপ করে বলেন, বড় ভাই ফারুককে রাজনৈতিক কারণে শত্রুতাবশত 2014 সালে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। ভাতিজির বিয়ের পর সেসব ঘটনা নিয়ে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। তাছাড়া আমার ভাতিজি তো এসবের মধ্যে ছিল না, তাকে নিয়েও বাজে মন্তব্য করা হচ্ছে। তার ভাতিজি রোজা আহমেদ HSC পাশের পর বরিশালের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। তার মামারা আমেরিকা প্রবাসী। সেই সূত্রে 2018 সালে ভাবি ও ভাতিজি আমেরিকায় গিয়ে স্থায়ী হন বলে জানান রোজার চাচা মনা আহমেদ। তবে এই মনা আহমেদের বিরুদ্ধেও আছে বিস্তর অভিযোগ। বরিশালের লোকাল পত্রিকা ইউনিভার্সাল নিউজের 2023 সালের এক প্রতিবেদনে বলা হয়, বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুক নিহত হওয়ার পর তার অস্ত্র ব্যবসায় পুরো নিয়ন্ত্রণে নেয় তার ছোট ভাই মনা আহমেদ। জনমনে মূর্তিমান আতঙ্ক মনা আহমেদ এক এক সময় এক এক রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে। এই মনা অস্ত্র, মাদক সহ বিভিন্ন মামলায় একাধিকবার কারাগারে গেছেন। তিনি সাজাও ভোগ করেছেন। অনেকের মতে পানামা ফারুকের মৃত্যুর মূল কারণ ছিল বরিশালের ঐতিহাসিক হাসনাত আবদুল্লাহ এবং শওকত হোসেন হিরণের দ্বন্দ্ব। 2009 সালে দেশে ফিরে পানামা ফারুক হাসনাত আবদুল্লাহর বলয় থেকে বের হয়ে বরিশালের তৎকালীন মেয়র শওকত হোসেন হিরণের সাথে যুক্ত হন, যেটা মোটেও ভালোভাবে নেননি হাসনাত আবদুল্লাহ। প্রথম আলো পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়
হাসনাত ও শওকত দ্বন্দ্বের নেপথ্যে রয়েছে দলের নিয়ন্ত্রণ। একসময় বরিশালে আওয়ামী লীগের রাজনীতির কর্ণধার ছিলেন 75-এর 15ই আগস্টে নিহত আব্দুর রব সেরনিয়াবাতের ছেলে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে হাসনাত। 1996 সালে সংসদ নির্বাচনে বরিশাল 1 আসনে জয়ের পর তিনি চিফ হুইপ হন। 1998 সালে তার হাত ধরে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেন শওকত। 2001 সালে নির্বাচনে পরাজয়ের পর ওই রাতে বরিশাল ছাড়েন আলোচিত সমালোচিত হাসনাত। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়, এর দুটিতে 33 বছরের কারাদণ্ডাদেশ হয়। নবম সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারেননি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাগুলো প্রত্যাহার হলে হাসনাত বরিশালে ফেরেন 2009 সালের 13ই অক্টোবর। কিন্তু ততদিনে বরিশালে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন নেতা হয়ে উঠেছেন শওকত হোসেন হিরণ। 2003 সালে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক হওয়া শওকত 2008 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। হাসনাতের অনেক অনুসারীও ভিড়েন তার সঙ্গে। এসব নিয়েই তৈরি হয় বিরোধ। 2013 এর সিটি নির্বাচনে শওকত নিজের পরাজয়ের জন্য হাসনাতকে দোষারোপ করলে বিরোধ প্রকাশ্য হয়। বিরোধের বিষয়টি স্বীকার করে শওকত হোসেন বলেন, হাসনাত সাহেবকে দীর্ঘদিন আমি অভিভাবকের মর্যাদা দিয়েছি, তার নির্দেশ ও পরামর্শে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেছি। বিনিময়ে সিটি নির্বাচনে যারা আমার বিরুদ্ধে কাজ করেছেন তিনি তাদের মদত দিয়েছেন। সিটি নির্বাচনে যারা আমার পক্ষে ছিলেন তাদের এখন মারধর করছেন তার ছেলেরা, হামলা করছেন আমার বাড়িতে। 2014 সালে 22 মার্চ হিরণ ব্রেন স্ট্রোক করেন। অনেক চিকিৎসার পরেও মৃত্যুবরণ করে 2014 সালের 9 এপ্রিলে। অন্যদিকে 2014 এর 10 ফেব্রুয়ারিতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন পানামা ফারুক। আর সবার গডফাদার আবুল হাসনাত আব্দুল্লাহ তার পরিবারের বেশিরভাগ সদস্যদের নিয়ে এখন ভারতে পালিয়ে আছেন। তবে এইসব অতীতই আবার সামনে চলে এসেছে তাহসান রোজার বিয়ের মাধ্যমে।